আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল এবং কর্মচারীদের জীবন চক্র একটা বৃত্তের ভিতরে ঘোরাফেরা করছে। আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করে থাকেন এবং ভিডিওতে ভালো পরামর্শ দিয়ে থাকেন। কেউ অনেক রাগ করেন, আবার কেউ বলেন যে ভাই হ্যাঁ এটা হতে পারে, এটা হবে, বিভিন্ন রকম পরামর্শ দেন। আমি তাদের পরামর্শ খুব সুন্দরভাবে রিসিভ করি, কারণ তারা একটা পরামর্শ দিতেই পারে বা বলতেই পারে, এটা তাদের অধিকার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এখানে 4জন ব্যক্তি জড়িত। 4জন ব্যক্তি যদি চায় তাহলে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন হবে। আসুন একে একে আমরা শুরু করি। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম যে সিঁড়িটা আপনাকে পার হতে হবে সেটা হলো অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ছাকি। ইনাকে আপনি যদি নবম পে স্কেলের গুরুত্ব এবং শ্রমিক বা কর্মচারীদের যে দুঃখ দুর্দশার জীবন এই বিষয়টাকে তাকে বোঝাতে পারেন এবং শ্রমিক কর্মচারীদের যে যৌক্তিক দাবি ন্যায্য অধিকারগুলো আছে এগুলো যদি বোঝাতে পারেন, আপনি প্রথম স্টেপটা ক্রস করতে পারবেন। দ্বিতীয় স্টেপ তিনি হলো অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইনাকে যখন আপনার প্রতিমন্ত্রী কনভিন্সড হবে আপনাদের কথা এবং যৌক্তিকতা এবং ন্যায্য দাবির ক্ষেত্রে, তখন আপনি প্রতিমন্ত্রীর কাছ থেকে যে সেকেন্ড স্টেপে মন্ত্রীর কাছে যেতে পারবেন। এনারা কিন্তু সকলেই নবম পে স্কেলের বিষয় নিয়ে ওয়াকিবহাল বা জানেন এবং এর যৌক্তিকতা গুরুত্ব জানেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এইভাবে কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়ে বাস্তবায়ন করতে হয়। তো অর্থমন্ত্রীকে যখন আপনি সমগ্র বিষয়টাকে বুঝিয়ে বা তাদের দাবি সম্পর্কে, আপনাদের দাবি সম্পর্কে, কর্মচারীদের দাবি সম্পর্কে টোটাল বোঝাতে পারবেন, তখন বিষয়টা ক্লিয়ার হবে এবং এই বিষয়টা চলে যাবে তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে যখন আপনি টোটাল বিষয়টাকে বোঝাতে পারবেন, যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন, অর্থের দায়িত্বে যিনি আছেন, ওনাকে যখন নবম পে স্কেলের বিষয় বোঝাতে পারবেন, তখন উনি নবম পে স্কেলের আয়তন অর্থাৎ অর্থের আয়তন, বাজেটের আয়তন এবং ওনার বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা এই বিষয়টাকে উনি কম্পেয়ার করবেন এবং দেখবেন যে এই সময় আসলে নবম পে স্কেল বাস্তবায়ন করলে অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা এবং কতটা ভালো হবে, কতটা যুক্তিযুক্ত হবে, ক্ষতি হবে না লাভ হবে, এই টোটাল বিষয়টাকে উনি বিশ্লেষণ করবেন। এই 3জন যখন রাজি হয়ে যাবে তখন আপনাকে আসতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, উনি তখনই বুঝতে সক্ষম হবেন যখন বাকি এই যে 3টা সিঁড়ি বা 3জন, এই 3জনকে আপনি সুন্দরভাবে বিষয়টাকে বোঝাতে পারবেন, তাহলে উনি বুঝতে পারবে, সক্ষম হবে। এখন আপনি যদি প্রথম সিঁড়ি থেকে একবারে লাফ দিয়ে একদম যে সিঁড়ি প্রথম আছে 4 নম্বর সিঁড়ি থেকে লাফ দিয়ে প্রথম সিঁড়িতে চলে যান, তাহলে বিষয়টা কনফ্লিক্ট হয়ে যাবে। তখন দেখা গেল প্রধানমন্ত্রী রাজি থাকলো বা এনারা রাজি থাকলো না, বিষয়টা কিন্তু হবে না। যে কোনো যৌক্তিকতায় ওটাকে বন্ধ করে দেওয়ার বিষয় হয়ে দাঁড়াবে, যেমনটা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি থাকলেও উনি কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেননি। কারণ নিচের সারির দেখেন কথা বলছে কে, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, আবার আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনারাই কিন্তু এটাকে থামিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আপনাকে প্রথম স্টেপে যাওয়ার আগে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় স্টেপ ক্রস করে এসে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে প্রথম কাজ হবে এই 3টা স্টেপকে পার করে প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়া। অবশ্যই জনাব তারেক রহমান নবম পে স্কেল ঘোষণা করবেন এবং ধাপে ধাপে এটা বাস্তবায়ন করবেন, এমনটা আমরা তথ্য পেয়েছি প্রতিমন্ত্রীর কাছ থেকে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।